হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো কথাগুলো সবাই একটু শোনো। তো এটাকে কি দুর্ঘটনা বলে না শুধু ঘটনা বলে না কি বলে আমার কিন্তু জানা নেই। তোমরা অনেকেই আমাকে ফলো করেছো। আমি ১ সপ্তাহ থেকে কোনো রকম ভিডিও পোস্ট করছি না। অনেকেই এসএমএস করেছো যে তুমি ভিডিও কেন পোস্ট করছো না? কিছু কি হয়েছে নাকি তোমার? তো সবাইকে আজকে জানাবো যে কি হয়েছে মানে আমার সাথে কি আমাদের সাথে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ১ সপ্তাহ আগে আমাদের বাড়িতে হয়েছে চুরি। তো কি বলবো? আ আমাদের সোনাদানা যা ছিল সবকিছুই চুরি হয়ে গেছে। আমাদের গরিব ঘরে কি জানো তো? সোনাদানা যেইটুকু থাকে সেইটুকুই কিন্তু তাদের সম্বল থাকে। তো আমাদের যা ছিল সবকিছু চুরি হয়ে গেছে। আর চোরে শুধু সোনাদানাই আমাদের চুরি করে নিয়ে গেছে। ঘরে আরও অনেক কিছু ছিল কাঁসা পিতল, সেইসব কিছু চুরি করেনি। শুধু লকার খুলে লকার থেকে সোনাদানা যা ছিল সেইসব জিনিসগুলো চুরি করে নিয়েছে। আর চোরে এমনভাবে চুরি করেছে লকার খুলে সোনাদানা বের করে আবার লকার আটকে চাবির জায়গায় চাবি রেখে গেছে যাতে চুরি হয়েছে বাড়িতে সেটা যাতে বোঝা না যায়। তো সেইভাবে চুরি করেছে। যখন ব্যাপারটা আমরা জানতে পারি, যখন ব্যাপারটা দেখি তখন সেরকম পরিস্থিতি ছিল না যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তখন এতটাই ভেঙে পড়েছিলাম কি বলবো। তখন শুধু ভাবছিলাম যে আমাদের যেইটুকু সম্বল ছিল সবকিছু চুরি হয়ে গেল। আর আমার কথা শুনে তোমাদের মনে হচ্ছে না যে এইগুলো কাছের লোক ছাড়া কেউ চুরি করতে পারে না। যে লকার আটকে আবার আম রেখে গেছে চাবির জায়গায় চাবি। হ্যাঁ, একদম তোমরা ঠিকই ভাবছো। কারণটা দেখো বলছি, যদি বাইরের কেউ আসতো চুরি করতে তাহলে সে চাবি খুঁজে সময়টাকে নষ্ট করতো না ঘরের ভেতরে। তখন তার মাথায় থাকতো যে লকার ভেঙে কখন আমি জিনিসগুলো বের করবো আর কখন আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো। তো চোরে এমনভাবে চুরি করেছে, তো আর কোনো কিছু খোলেনি শোকেসের, শুধু যেই পাশটাতে লকার আছে শুধু সেটাই খুলেছে। আবার লকারটা খুলে জিনিসগুলো বের করে নিয়ে আবার লকারটা আটকে রেখে চলে গেছে। বাইরের লোক তো আর জানবে না কোনটার ভেতরে লকার আছে। তো তাদের জানতে হলে তো সবগুলোই তাদের খুলে, খুলে দেখতে হবে, সবগুলোই তাদের ভেঙে, ভেঙে দেখতে হবে। তো চুরিটা এমন লোকে করেছে তারা জানে, তারা আগে পরে আসে আমাদের বাড়িতে। তারা হয়তো আমাদের ফলো করেছে, চুরি করবে বলে দেখা গেল অনেকদিন থেকে ফলো করে রেখেছে। কোথায় চাবি রাখছি, কি করছি, কি না করছি, দেখা গেল কেউ আমার চোখের আড়ালে আমাকে ফলো করে রেখেছে। কারো মনে যদি শয়তানি থাকে না তাহলে ফলো করাটা না কোনো ব্যাপারই না। কেউ যদি মনে করে থাকে যে ওই বাড়ি থেকে আমি এই জিনিসটা চুরি করে নিয়ে আসবো, কারো মনের যদি এই শয়তানিটা থাকে তাহলে ফলো করা তার কাছে কোনো ব্যাপার না আমার মনে হয়। তো অনেক সময় হয় না যে বন্ধু-বান্ধবীরা কোথাও একসাথে বেরোলে রেডি হতে লেট হয়ে গেলে দেখা গেল বন্ধু-বান্ধবী ঘরে বসে ওয়েট করছে। তখন আমরা কি করি? তখন কিন্তু তাদের সামনেই আমরা শোকেস খুলে জামা প্যান্ট পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাই। তখন কিন্তু মাথায় থাকে না যে ঘরে কে আছে, কোন বন্ধু-বান্ধবী বসে আছে। তখন মাথায় থাকে যে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে আমাদের বেরোতে হবে। তো তখন কিন্তু এটাই মাথায় থাকে। আমি কিন্তু জাস্ট এটা বোঝানোর জন্য বলছি। ধরো পাশের বাড়ির একজন এসে আমার বাড়িতে বসে রয়েছে। দেখা গেল সেই মুহূর্তে আমি কলেজে বেরোবো। তখন আমার শোকেস থেকে জামা প্যান্ট বের করতে হবে। তখন বাধ্যতামূলক কিন্তু তার সামনে আমাকে শোকেসটা খুলতে হয়, বের করতে হয়। তখন তো তাকে আর বলতে পারি না যে ঘর থেকে বেরিয়ে যাও, আমি শোকেস খুলবো। তো সেটা তো আর বলা যায় না। আর তারপরেও আমরা থাকি গ্রামে। তো গ্রামে কি হয় জানো তো? গ্রামে একজনের বাড়ি একজনের আসা যাওয়া হয়। এটাই স্বাভাবিক। এক জায়গায় থাকলে মানুষ আসবে যাবে। আমরাও যাই। এমন যে না যে আমরা লোকের বাড়িতে যাই না, এটা না। তো এক জায়গায় থাকলে এরকম হয়। এবার দেখা গেল তাদের মনের ভেতরে কোনো শয়তানি আছে। এবার কারো মনের ভেতরে যদি কোনো শয়তানি থাকে তাহলে কি সেটা বোঝার ক্ষমতা আমার থাকবে? অবশ্যই থাকবে না। এখন যদি আমার মনের ভেতরে কোনো শয়তানি থাকে তাহলে সেটাও আশা করি কেউ বুঝতে পারবে না। তো আমি বলছি না যে আশেপাশের লোকজনই নিয়েছে। তো আমাদের ঘটনা শোনার পরে সবাই ছোট থেকে বড় যারা আছে সবাই একই কথা বলছে যে তোমার ঘরে যে চুরি হয়েছে সেটা বাইরের লোক আসেনি চুরি করতে। যদি বাইরের লোকই চুরি করতে আসতো তাহলে তোমার ঘরের লকার ভেঙে তালা ভেঙে সব কিছু চুরি করে নিয়ে যেত। এরকম নিখুঁতভাবে চুরিটা করতো না। আমাদের শেষ সম্বল যেইটুকু ছিল সবকিছু তো চুরি হয়ে গেছে। দেন আমরা থানায় যাই, ডায়েরি করি। তারপরে পুলিশ এসেছিল। তো পুলিশ এসে আমাদের জিজ্ঞাসা করেছিল যে কাউকে কি সন্দেহ হয় নাকি? তো আমার বাড়ির যেহেতু এতগুলো টাকার জিনিস চুরি হয়ে গেছে তখন আমি একটা কথাই বলেছিলাম যে আমার বাড়িতে যেহেতু এতগুলো টাকার জিনিস চুরি হয়ে গেছে, আমার বাড়িতে যারা রেগুলার যাতায়াত করে তাদের সবাইকেই আমার কিন্তু এখন সন্দেহ হচ্ছে। তো এটা ভাবা তো আমার স্বাভাবিক, তাই না? এতগুলো টাকার জিনিস যেহেতু চুরি হয়ে গেছে, এটা যে কোনো বাড়িতেই হোক না কেন সবাই কিন্তু সন্দেহ করবে। তো আমি জানি না ঘটনাটা আমি তোমাদের কতটা গুছিয়ে বলতে পেরেছি। তো আমার মাথায় যতটা এসেছে, যেভাবে এসেছে আমি ততটাই সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। চুরি হওয়ার পরে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভেঙে পড়েছে, আর ভেঙে পড়াটা স্বাভাবিক। এই ১ সপ্তাহ ধরে নিজেকে অনেক বুঝিয়েছি, বাড়ির মানুষদেরও বুঝিয়েছি যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, সেটা আজ না হয় কাল ভালো হবেই। তো এইটুকুনি ভরসা ঈশ্বরের প্রতি আছে যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। এইসব কথাগুলো বলেই নিজের মনকে বুঝিয়ে রাখছি, তবুও মন তো বুঝতে চায় না, তাও জোর জবরদস্তি মনকে বোঝাচ্ছি। তো দিনটা যেমন তেমনভাবে কেটে যায়, কিন্তু রাত হলে যে কিসের টেনশন এসে মাথায় হাজির হয় কি বলবো, যে সব কিছু হারিয়ে গেল, সব কিছু চুরি হয়ে গেল, এমন মানে নানান চিন্তা ভাবনায় না রাতে না ঠিক করে আমরা ঘুমাতে পারছি না। অনেক কষ্ট করে মনকে বুঝিয়ে রাখছি, অনেক কষ্ট করে মনকে মানিয়ে রাখছি। এত সহজে কি মন মেনে যায়? কোনো দিনও না।
তো এইভাবেই তো চলছে এখন আমাদের দিন। তো আমি আমার মাকে বলছি যে মা, তোমার ঘরে চুরি করে যদি কারোর বাড়িতে হাঁড়ি চড়ে তো চড়ুক না, সে তো খুব ভালো কথা। তো কথাই আছে না, কারো অভাবে স্বভাব নষ্ট, আর যাদের স্বভাব আগে থেকেই খারাপ তো তাদের তো স্বভাব খারাপই, তাদের কথা আর কী বলবো। তো আজকের ভিডিওটার বেশি বড় করছি না, তো কতটা কি বোঝাতে পারলাম তোমাদের সেটাও আমি জানি না, কতটা কি তোমরা বুঝতে পারবে আমার কথা থেকে। তো আজকের মতন এখানে টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আস্তে আস্তে আবার ভিডিও পোস্ট করা শুরু করব।